দেখুন ভয়ঙ্কর পরি, সক্রিয় হওয়া শুরু হয়ে গেছে। মানে এই যন্ত্রটা এক এক করে সব পরিদের শক্তি কেড়ে নিতে শুরু করে দিয়েছে, আর একদম শেষে রানী পরীর শক্তিও এই যন্ত্রের মধ্যে চলে আসবে। আর তারপর ওই দুর্বল পরিদেরকে আমরা বন্দি করে নেব। বাহ বাহ, পরিকল্পনা তো তোমাদের খুব ভালো। বাহ, কিন্তু দরকার তার জন্য ওই বালবীরের জাদুর দণ্ড। পাবে কি করে তোমরা সেটা? ভয়ঙ্কর পরি, সেই জন্য এইবার আমরা বালবীরের ওপর দুদিক দিয়ে আক্রমণ করব। আমি পরিলোকে গিয়ে বালবীরের ওই জাদুদণ্ডটা চুরি করব, আর আমি পৃথিবী লোকে গিয়ে এভিপি বিদ্যামন্দির পাঠশালার বাচ্চাদেরকে প্রতিযোগিতায় হারিয়ে দেব, যাতে বালবীর ওর কথা মতন নিজের সব জাদু শক্তি ছেড়ে ও পরিলোকে থাকবে, পৃথিবী লোকে আর কোনোদিনও যাবে না। আচ্ছা, ভয়ঙ্কর, আনন্দিত হয়েছে। কুশল, তুই যত মিটার দূরে এই ডিস্কটাকে ফেলবি, আমি সে কটাই তোকে পিৎজা বার্গার খাওয়াবো। আরে বাহ! তাহলে বস, শুধু দেখো এবার। Come on, Manav, you can do it. Come on. ইয়েস, দারুণ খেলেছো। বাচ্চারা দেখো, তোমরা এমনি নার্ভাস হয়ে যাচ্ছিলে। আরে মাত্র 3 ঘন্টার প্র্যাকটিসে তোমরা কতটা ইমপ্রুভ করেছো। আর আমাদের হাতে তো আজকের পুরো দিনটা পড়ে আছে। কামন বাচ্চারা, আমরাই জিতবো। হ্যাঁ, থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য আমাদের সবার কনফিডেন্স অনেক বেড়ে গেছে। কালকে তো আমরা অবশ্যই কোয়ালিফাই করব। বালবি, এবার তোমার জাদুদণ্ড সুরক্ষিত, কারণ কোনো অশুভ শক্তি এই সিন্ধুক অবধি পৌঁছতে পারবে না। ক্ষমা করবেন রানীপরি, কিন্তু আমি এখানে তেমন কোনো বিশেষ সুরক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি না। থেমে যাও কেশপরি, আর এক পাও বাড়িও না, না হলে তুমি অদৃশ্য সুরক্ষা কবচে ধাক্কা খাবে। অদৃশ্য সুরক্ষা কবচ? হ্যাঁ পরীরা, পরীরা, বালবীর, এই হলো অদৃশ্য সুরক্ষা কবচ। যদি কোনো অশুভ শক্তি একে পার করে সিন্ধুক অবধি পৌঁছানোর চেষ্টাও করে, তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। এই রানীপরি তো খুব চালাক দেখছি। এইবার আমি সিন্ধুক অবধি পৌঁছাবো কি করে? ডুবা ডুবারা, হ্যাঁ রানীপুরি, তোমাদের এই সিন্ধুকের কাছে পাহারা দিতে হবে। এই নাও ডুবা ডুবা। রানীপুরি, এটা কি? ডুবা ডুবা এক, এটা সচেতনতা বাঁশি। যদি তুমি কোনো বিপদের সংকেত পাও, তখন তুমি এই সচেতনতা বাঁশির দ্বারা আমাদেরকে ডেকে নিও। আমরা সমস্ত পরীরা এখানে সঙ্গে সঙ্গে চলে আসব। ঠিক আছে রানীপুরি। মনে হচ্ছে আমার জাদুদণ্ড চুরির পরিকল্পনা সফল হবে না। এবার আমি বালবীর আর পরীদের জাদু শক্তি সারা জীবনের জন্য কাড়বো কি করে?
মেহের, তুই টেনশন করিস না। দেখিস আমি ওই আইপিএস স্কুলের বাচ্চাদের হারিয়েই ছাড়বো। এটাই হলো মানবের চ্যালেঞ্জ। মানব, বেশি হাওয়ায় উড়িস না, তুই নিচে নাম। হ্যাঁ, ওভার কনফিডেন্সে যদি গন্ডগোল করিস তাহলে মেরেই দেব। সরি, আমি একটু বেশিই বলে ফেললাম। কিন্তু তোরা ভাব, কালকে প্র্যাকটিসের পর তোদের মনে হচ্ছে না যে আমরা নিশ্চিন্তে কোয়ালিফাই হয়ে যাব? হ্যাঁ, এতটা কনফিডেন্স তো আমারও আছে। সেটাই তো আমি বলছি। চল এবার আমরা জমিয়ে খেলবো মাঠে। তোরা যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, চল। থ্যাংক ইউ। আরে ওহো মেহের, তুই কি দেখে চলতে পারিস না? দেখ, তুই আমার ভিডিও গেমটা ফেলে দিলি। আর তুমিও তো আমার ভিডিও গেমটা ফেলে দিলে। আরে ধুর বাবা। আরে মেহের, তোর আর আমার ভিডিও গেম একদম সেম টু সেম। কিন্তু মনে হয় এই ভিডিও গেমটা তোর। এই নে। না না, আমার ভুল হয়ে গেছে। এই ভিডিও গেমটা আমারই। দে, আরে তুই এটা নে। কিন্তু- হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এই ভিডিও গেমটাই আমার। হ্যাঁ, ওকে, আচ্ছা আমি এখন আসছি, কারণ আজকে আমার স্পোর্টস আছে। ঠিক আছে, অল দ্য বেস্ট। হ্যাঁ, বাই বাই। bye. এইগুলো আবার কি গেম? মনে হয় আমার ভিডিও গেম মেহেরের ভিডিও গেমের সাথে বদল হয়ে গেছে। ভালোই হয়েছে, আমি নতুন নতুন ভিডিও গেম খেলবো, মানে নতুন নতুন গেম খেলবো। এই ডুবা ডুবা চার, গেলে কেন থেমে? করো শুরু পাহারা দেবা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনে না কোনো কথা, করে না কোনো কাজও। গালেতে বসেছে ডুবা ডুবা একের মৌমাছি। বাহ, পেয়ে গেছি আমি। ডুবা ডুবা একের উপরে প্রতিশোধ নেবার রাস্তা। ডুবা ডুবা চার, মারলে কেন তুমি আমাকে? আপনার গালের উপরে একটা মৌমাছি বসেছিল যে, সেই জন্যে। এই দেখুন, নড়বেন না ডুবা ডুবা। খুব অসভ্য তো এই মৌমাছিটা, আপনার নাকে গিয়ে বসেছে। ডুবা ডুবা চার, গেল কোথায় মৌমাছি? ওই দেখুন। আরে আরে গেল কি করে চলে মৌমাছিটা ওই সুরক্ষা কবচের মধ্যে? ও বেচারা ছোটখাটো, সেই জন্য করে গেল পার সুরক্ষা জালের কবচ। বাঁচা গেছে যে মৌমাছিটা বাইরে বেরিয়ে গেছে। আর বেঁচে গেছে তুমি আমার বকুনির থেকে। হ্যাঁ, চলো কাজ করো। হ্যাঁ, না ডুবা ডুবা এক, মৌমাছি ফিরে আসবে, আর সেই মৌমাছিটা হলো আমি। এবার আমি মৌমাছি হয়ে ওই কবজের ভেতর প্রবেশ করব, আর ভেতরে গিয়ে ওই দণ্ডটাকে চুরি করার জন্য আমি আমার আসল রূপে ফেরত আসবো। ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশনের কোয়ালিফাইং রাউন্ড শুরু হতে চলেছে। বাচ্চারা খুবই উত্তেজিত। সবাই নিজেদের স্কুল টিমকে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করার জন্য জোরে জোরে চিয়ার করছে। কিন্তু শুধু 5টা স্কুল টিমই ফাইনালে কোয়ালিফাই করবে। এক্সকিউজ মি, আমরাও কোয়ালিফাই রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করেছি। হুইচ স্কুল? লুজার স্কুল।
সরি, আই মিন এবিপি বিদ্যা মন্দির স্কুল। এটা সেই স্কুলটাই না যারা গত 5 বছর ধরে এই চ্যাম্পিয়নশিপে বাজেভাবে হারছে? মেনে গেলাম ভাই, তোদের মনে ভালোই জোর আছে। তোদের বলেছিলাম না যে তোরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করিস না, তাও করলি তোরা হারার জন্য। এই যে পুচকের দল, তোরা সবাই এত কনফিডেন্স দেখাস না, কারণ তোরা সবাই খুব তাড়াতাড়ি হারতে চলেছিস। আচ্ছা, দেখা যাবে কে হারে। তোমরা জানো তো এটা আমাদের হোম গ্রাউন্ড, সেই জন্য এখানে তোমাদের জেতার কোনো চান্সেস নেই, বুঝলে? চলো। আপনি এখানে সই করুন প্লিজ। যাও। চল ভিকি, গিয়ে আমরা কম্পিটিশনের প্র্যাকটিস করি। হ্যাঁ, কিন্তু আমাদের কোচ স্যার কোথায়? হাই গাইস, আমি হলাম তোমাদের নতুন কোচ। আপনি? কিন্তু আমাদের কোচ স্যার কোথায়? তোমাদের কোচ ওনার হঠাৎ করে কোনো এমার্জেন্সির জন্য বাইরে যেতে হয়েছে। বাঁচাও, বাঁচাও! এনিওয়েজ কিডস, তোমরা সবাই খুব লাকি, কারণ আমার রেকর্ড আছে। আমি যেই টিমকে কোচিং করিয়েছি তারা কখনোই হেরে যায়নি। সো কাম অন, লেটস স্টার্ট। আরে, এই মেহেরের গেমগুলো তো খুবই ডিফিকাল্ট। অন্য কিছু খেলি। এই 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 আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও। দেখতে পাচ্ছ না তুমি আমি এখানে ফাইল পরিষ্কার করছি? ফাইল? কিন্তু এখানে তো কোনো ফাইল নেই। আরে এই তো ফাইলস। আরে কস্তুরী, এটাকে ফাইলস বলে না, টাইলস বলে, টাইলস। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। কিন্তু তুমি এদিকে আসবে না, আমাকে পরিষ্কার করতে দাও। আরে কিন্তু আমাকে ওখানে যেতে হবে। তাহলে লাফিয়ে যাও। আচ্ছা, লাফিয়ে? লং জাম্প, হাই জাম্প, হ্যাঁ এইটা খেলি। আরে আরে কি করছো নাকি? আরে 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 দাঁড়াও তুমি। আরে এই বয়সে ছেলে খেলা করছো নাকি তুমি? এরকম ভাবে লাফাচ্ছ কেন? আরে আমি লাফাচ্ছি না, এটা নিজের থেকেই হচ্ছে। হ্যাঁ? এটা তো খুবই বোরিং, এইটা না। আরে বাবা কি করছো? বাবা কি হলো? জল নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। আর কি করছো কি বাবা? আস্তে। সুইমিং, হ্যাঁ এইটা ট্রাই করি। আরে আরে কি করছোটা কি? বাবা, তোমাকে যদি সুইমিং করতে হয় আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাবো ওখানে। হ্যাঁ, আরে আমি সাঁতার কাটছি না, এগুলো সব নিজের থেকেই হচ্ছে। ফ্রগ স্টাইল, হ্যাঁ। ব্যাঙের মতো কেন সাঁতার কাটছো?
আরে বৌমা দিয়ে আসছে জল বাবা কি হচ্ছে কি থামো তুমি বাবা জল জল এনো এনো জল করছো কি তুমি থামো আরে বাবা, থামো থামো জানি না কি হচ্ছে আমার সাথে। গাইস, এবার কিন্তু কোয়ালিফাইং রাউন্ড শুরু হচ্ছে। তোমরা তৈরি তো? ইয়েস স্যার ওকে, দেখো বাচ্চারা, আমার এই কথাটা ভুলবে না। তোমাদের কাছে নিজেদের প্রমাণ করার এই একটাই সুযোগ আছে, আর এটাকে হারিয়ে ফেলো না। দেখিয়ে দাও এদেরকে যে আমরা কতটা পাওয়ারফুল। মনে জোর নিয়ে খেলো। স্যার, আপনি চিন্তা করবেন না। মন্টু বস এখানে আসার আগেই আমাদের 3টে পিৎজা আর 4টে বার্গার খাইয়েছে। এবার দেখবেন আমাদের খেলা। ইয়েস। হ্যাঁ স্যার, আর এইবার আমরা এমন খেলবো যে আপনার আর বালবীরের আমাদের সবার উপরে গর্ব হবে। দ্যাটস দ্য স্পিরিট। বাচ্চারা, আমি তোমাদেরকে পুরো ভরসা করি। যাও, খেলো আর জিতে এসো। ইয়েস স্যার তাহলে অল দ্য বেস্ট। এই বেচারিটা কি বা জানে যে এর ছোড়া তীর কখনোই লক্ষ্যে পৌঁছাবে না। কারণ বালবীরের এই সৎ আর ভালো বাচ্চাদেরকে হারানোই তো আমার আসল উদ্দেশ্য। কাম অন সোনালি ইউ ক্যান ডু ইট। সোনালি। ডু ইট এই তীরটা নিজে নিজে আমার হাত থেকে বেরিয়ে ভুল নিশানায় কি করে লাগছে?